আমরা বলছিলাম আমরা কিছু নসিহত করব। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমারনি খলিলি বিসাবঈন, আমার বন্ধু খলিল, আমার অন্তরঙ্গ বন্ধু, আমার মহাব্বতের বন্ধু, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম। তিনি আমাকে 7টা কথা বললেন। বলার পরে বললেন, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং যেন তাদের কাছে থাকি, তাদের সাথে থাকি। কাকে ভালোবাসি? মিসকিন, অভাবী যারা, দরিদ্র যারা। সালাফরা এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা করেছেন, যেই দাবি করবে আমি রসুলের প্রিয়, আমি রসুলের কাছে, আমি রসুলের মহাব্বতের পাত্র, আমি রসুলকে ভালোবাসি, রসুল আমাকে ভালোবাসে, এই কথা যে দাবি করবে সে যেন এই 7টা কথা মানে। এক, মিসকিনদের যেন সাথে থাকে, তাদের যেন সহযোগিতা করে, তাদের যেন পাশে থাকে। কিভাবে? একজনের খাদ্য নেই, তাকে খাদ্য দিয়ে সাহায্য করা। একজনের পোশাক নেই, তাকে পোশাক দিয়ে সাহায্য করা। একজনের অর্থ নেই, তাকে অর্থ দিয়ে সাহায্য করা। একজনের জায়গা নেই, তাকে জায়গা দিয়ে সাহায্য করা। একজনের বুদ্ধি জ্ঞান নেই, তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করা। যে যেই মুসিবতে আছে ওই মুসিবতে আমি যেন সাহায্য করি, আমি যেন সহযোগিতা করি, এই কথা আল্লাহর নবী আমাকে বলেছে। ওয়ামারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা মান হুয়া ফাওকি। কোন শব্দের পরিবর্তন এসেছে। আল্লাহর নবী বলেন, আমি যেন আমার থেকে নিচে যারা তাদের থেকে তাকাই, আমি যেন আমার চাইতে উপরে যারা তাদের দিকে না তাকাই। বলেন তো কার দিকে তাকাবো? নিচে। তো ধরেন আপনার 5তলা বাড়ি আছে, তাহলে আপনাকে তাকাতে হবে 4তলা বাড়ি কার, 3তলা বাড়ি কার, 2তলা বাড়ি কার। ধরেন আপনার 1তলা বাড়ি আছে, তাহলে আপনাকে তাকাতে হবে টিনের বাড়ি কার, মাটির বাড়ি কার। অথবা ধরেন আপনার একটা নর্মাল বাড়ি আছে, তাহলে আপনাকে তাকাতে হবে বাড়ি নাই কার। অর্থাৎ আপনি আপনার চাইতে উপরে তাকাতে পারবেন না, এটা নিষেধ। আপনার 5তলা 10তলাওয়ালার দিকে তাকাতে পারবেন না। আপনার একটা হাত নেই, 2টা হাত আছে, তার দিকে তাকাতে পারবেন না। আপনি তাকাবেন যার 2টা হাতই নাই। আপনার একটা পা, যার 2টা পা, তার দিকে তাকাতে পারবেন না। আপনি তাকাবেন যার 2টা পা নেই, তার মানে আপনার চাইতে যার কম, আপনি তার দিকে তাকাবেন। একথা আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। তাহলে কি হবে? আল্লাহর শুকরিয়া করার তৌফিক আপনি প্রাপ্ত হবেন। আপনি যদি উপরের দিকে দেখেন, শুকরিয়া আসবে? তখন আপনার ভিতরে একটা আফসোস কাজ করবে, আমার যদি এটা হতো। সালাফরা আজ থেকে 1300 বছর 1200 বছর আগে এই বাক্যের ব্যাখ্যা করেছেন যে যেই ব্যক্তি এই বাক্যকে লঙ্ঘন করবে ওই ব্যক্তি ডিপ্রেশনের পেশেন্ট হবে, রোগী হবে। যৌথ রোগী, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত, এই প্রত্যেকটা রোগের কারণ হচ্ছে উপরের দিকে তাকানো। এ কারণে ওর চাকরি এত বড়, ওর ব্যবসা এত বড়, ও খায় এত ভালো, ওর বাড়িটা এত বড়, ওর পোশাকগুলো এত দামি,
ওর মোবাইলটা এত দামি, ওর আসবাবপত্র এত দামি, ওর চাকরিটা কত উন্নত, ও কত বেতন পায়, আমি কেন পাই না, আমার কেন হয় না, ওর স্ত্রীটা ভালো, আমার কেন হয় না, ওর সন্তানগুলো ভালো, আমার কেন হয় না, ওর প্রতিষ্ঠানগুলো ভালো, আমার কেন হয় না, ওর মসজিদের খতিব মুসল্লিরা ভালো, আমারগুলো কেন হয় না। তার মানে আপনি যখনই উপরের দিকে তাকাবেন, নিচের